আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর রাজর্ষি ব্যানার্জি। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর ব্যানার্জি, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। করোনা সংক্রমণের বেশ কয়েক মাস হয়ে গেল, এখনো পুরোপুরি কিন্তু ভাইরাসের আচরণটাও আমরা পুরোপুরি জানতে পারিনি। ওষুধ বা প্রতিষেধকের কথা তো বাদই দিলাম। একটা জিনিস মনে হচ্ছে যে একটা কথা তো খুব বলা হয় যে মেডিকেল সায়েন্স অনেক এগিয়েছে, কিন্তু এখন এই করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা প্রধানত এখনো বোধহয় ওই উপসর্গ ভিত্তিক চিকিৎসাই করছেন, তাই তো? হ্যাঁ, আমাদের এই মুহূর্তে করোনার জন্য যে ধরনের চিকিৎসা আমরা করছি সেটা পুরোপুরি উপসর্গ ভিত্তিক। তবে হ্যাঁ, এখন যে নতুন গাইডলাইন্স এসছে বা যে গাইডলাইন্সে আমরা বিশেষ করে যে পেশেন্টরা হাসপাতালে ভর্তি হচ্ছেন সেখানে দু ধরনের চিকিৎসা অলরেডি প্রুভড হয়ে গেছে, যেখানে সেইগুলো আমরা দিতেই হবে। একটা হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি এবং 2 নম্বর হচ্ছে স্টেরয়েড। বাকি কিছু ওষুধ আছে যেই ওষুধগুলো আমরা এর সঙ্গে দিয়ে থাকি। তবে হ্যাঁ, যেটা আপনি বললেন একদম কোভিড এর জন্য স্পেসিফিক কোনো ওষুধ, যেরকম ধরুন ম্যালেরিয়া হলে আমি ম্যালেরিয়ার ওষুধ দিলাম, আমি যদি অন্য কোনো ইনফেকশন হল তার জন্য সাসেপ্টেবিলিটি দেখে তার অ্যান্টিবায়োটিক দিলাম, সেই রকম কোনো ওষুধ এই মুহূর্তে আমাদের কাছে নেই বা আমরা কোনো ব্যবহার করতে পারছি না। যাদের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, সাধারণ মানুষ, সাধারণ রোগী, আমার মতো মানুষ, আমাদের মধ্যে অনেকেরই মাঝে মাঝে একটা অভিযোগ তোলার প্রবণতা থাকে যে আগে যে ডাক্তারবাবুরা ছিলেন আগে পালস দেখে অনেক কিছু বুঝে দিতেন, এখন তো টেস্ট করতে হয়, এরকম একটা অভিযোগের কথা আসে। আচ্ছা, এখন এই করোনা সংক্রমণের ক্ষেত্রে কিন্তু ওই ক্লিনিক্যাল অ্যাকুমেন্টটাই কিন্তু প্রধানত কাজ করছে, তাহলে সেটা তো পুরোটা ঠিক নয়, মানে ডাক্তারবাবুরা তো ক্লিনিক্যাল অ্যাকুমেন্ট অনুযায়ী চিকিৎসাটা করছেন। হ্যাঁ, নিশ্চয়ই ক্লিনিক্যাল অ্যাকুমেন্ট অনুযায়ী যে চিকিৎসা চলছে সেটা করোনার জন্য হচ্ছে, এবং যেহেতু করোনাতে এত পেশেন্ট হচ্ছে যেগুলো ইনফ্যাক্ট আমি আমার নিজের চেম্বারে এবং পার্সোনাল যে পেশেন্ট ভর্তি হচ্ছে সেইখানে রোজই করোনার পেশেন্ট দেখছি এবং রেজাল্ট পজিটিভও আসছে। এই সময় কিন্তু করোনা ছাড়াও অন্যান্য ভাইরাল ফিভার যেটা আমাদের প্রতি বছর বাচ্চাদের সেটাও কিন্তু হচ্ছে, এবং তার কিন্তু উপসর্গ সমান, একদম সমান, যদি না সেটা কোনো সিভিয়ার রেঞ্জে চলে যায়, যখন নিউমোনিয়া হচ্ছে বা কিছু। ধরুন আমি এক সপ্তাহ একজন পেশেন্ট দেখেছি যার বয়স 45 বছর বয়স, তার কোনো কোমরবিডিটিস নেই, সুগার প্রেশার কোনো রকমের রোগ নেই, সে এসছে সর্দি কাশি নিয়ে এবং তার সঙ্গে জ্বর, মাথা ব্যথা। তাকে আমি টেস্ট করালাম, কোভিড পজিটিভ এলো। এবার এরকম কিন্তু আগের বছর আমি পেশেন্ট দেখেছি যার কিন্তু নর্মাল যেরকম জ্বর যেটা হয় ভাইরাল ফিভার বলে 3-4 দিনে ঠিক হয়, কিন্তু দুক্ষেত্রে কিন্তু আমার যে যদি প্রুফ হয়, যদি প্রুফ পেশেন্টের কোভিড এসছে, তবেই আমরা কিন্তু সেখানে বলতে পারি। যেটা বলছেন আগে যখন যেই পেশেন্ট দেখা হতো সেই পেশেন্ট কিন্তু এখনকার পেশেন্ট সমান নয়। আমি রোগের কথা বলছি, আমি পেশেন্টের কথা বলছি না। আগে আমাদের যে ধরনের অসুখ হতো এবং আগে এখন যে ধরনের অসুখ হয়, এবং তার মধ্যে আরেকটা ভুললে চলবে না যে এখন মানুষের লংজিভিটি, মানে লাইফ লংজিভিটি অনেক বেড়ে গেছে। অন অ্যান অ্যাভারেজ আমাদের দেশে এখন লোকের যে পরমায়ু সেটা আগের থেকে অনেক বেশি। তো এই জন্যই কিন্তু অনেক সময় লোককে বলে যখন ক্যান্সার বেড়ে গেছে, বেসিক্যালি ক্যান্সার বাড়েনি, লোকের আয়ুষ্কালটা বেড়ে গেছে। আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে এতদিন বাঁচত না। নতুন থেরাপি, নতুন ধরনের ড্রাগ, তার জন্য মানুষের লংজিভিটি অনেক বেশি বেড়েছে। তার জন্য এখন যে ধরুন যে অসুখগুলো হয় বা ক্যান্সার প্রবণতা বা এই ধরনেরও সেগুলো প্রবণতা বেশি, এবং টেস্ট আপনাকে অবশ্যই করতে হবে, টেস্টের কোনো বিকল্প নেই। টেস্টের কেন বিকল্প নেই? কারণ আমার কাছে যদি কোনো পেশেন্ট আসে, তার যদি জ্বর থাকে, তার যদি আমি প্রুফ না করতে পারি যে তার কোভিড হয়েছে, তাকে কিন্তু আমি বললাম যে আপনি নর্মালি ফ্রিলি ঘুরে বেড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেই লোকটা কিন্তু আছে কমিউনিটিতে গিয়ে অন্যান্য রোগকে ছড়াচ্ছে। তো টেস্ট ইজ আ মাস্ট। এখন সরকারি জায়গায় প্রচুর টেস্ট হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যখনই আপনার বিশেষ করে এই বছর এবং আগামী বছরও যখনই কোনো জ্বর আসবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আগে যেটা বলা হতো ক্লিনিক্যাল অ্যাকুমেন্টের উপর ভিত্তি করে, আমরা সবসময় পেশেন্ট ক্লিনিক্যাল অ্যাকুমেন্টের উপর ভিত্তি করে চিকিৎসা করি, কিন্তু তার জন্য টেস্ট এখনকার দিনে খুবই জরুরি। কারণ এই নোভেল করোনা ভাইরাস, এটার বয়সকাল এখনো 1 বছরও হয়নি।
আমরা এর সম্বন্ধে খুবই কম জানি এবং এর উপসর্গ একদম সাধারণ জ্বরের মতো। সেই সাথে সেটা পরবর্তীকালে খারাপ অথবা আরো খারাপ হতে পারে যখন আমাদের ভর্তি করতে হয়। পেশেন্টকে দেখে তার চিকিৎসা করা, তাকে আইসোলেট করা সম্ভব নয়। যখনই জ্বর আসবে টেস্ট করা বাধ্যতামূলক। মানে এখন এমনি আপনি যেটা বলছেন, মানুষের পরমায়ু বেড়ে যাওয়াতে সাধারণভাবেই চিকিৎসার বিষয়টা আরো জটিল, এবং করোনা ভাইরাস এসে যাওয়াতে এটা জটিলতর হলো এখন সাধারণ ফ্লু এর থেকে সেটাকে আলাদা করার ক্ষেত্রে। ডক্টর ব্যানার্জি, একটা আশঙ্কার কথা খুব শোনা যাচ্ছে যে শীত আসছে, শীতের বাতাস তুলনামূলকভাবে একটু ভারী হয় এবং সেক্ষেত্রে ভাইরাস বেশি সময় ভেসে থাকতে পারে, ফলে সংক্রমণের বিপদ বেশি। এই বিষয়টা যদি একটু শ্রোতাদের বুঝিয়ে বলেন। দেখুন, ভাইরাস শীতকালে বাড়বে, গরমকালে কমবে, এরকম কোনো পার্টিকুলার ডেটা বা এরকম কোনো প্রুভেন সাইন্টিফিক বেসিস কিছু নেই। তবে হ্যাঁ, শীতকালে যেটা হয়, যারা বয়স্ক পেশেন্ট, যাদের লাং ডিসঅর্ডার আছে, যেমন ধরুন সিওপিডি, এই ধরনের পেশেন্টের যে টেম্পারেচারটা শীতকাল ইজ এ ট্রিগার। তো যেই মুহূর্তে শীতকাল হয়, এই ধরনের পেশেন্টরা এমনিতেই এই এক্সাসারবেশন গুলো হয়, মানে সিওপিডি এক্সাসারবেশন। মানে সিওপিডি আপনার ছিল, আপনার হঠাৎ করে সর্দি কাশি হলো, একটু শ্বাসকষ্ট হলো, মুখে ঘড়ঘড় হলো, এবং অ্যাজমাতেও তাই। তো শীতকালটা এজ এ ট্রিগার হিসেবে কাজ করে। বাট আদারওয়াইজ যে শীতকালই আপনার ইনফেকশন বেশি হবে বা গরমকালে কম হবে, এরকম কোনো ডেটা বা এরকম কোনো প্রুভেন কোনো ফ্যাক্ট কিছু নেই। আর যে কোনো জায়গাতে আপনাকে প্রথম থেকে গভর্নমেন্ট বলে আসছে এবং আমরা বলে আসছি যে আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে। ব্যাপারটাকে একটু হালকা ভাবে নিচ্ছে, কারণ বেসিক্যালি লোকের এখন এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এবং আমি বহু লোককে বলতে শুনেছি যে এখন করোনা ভাইরাসের যে মারণ ক্ষমতা বা সেটা আগের থেকে নাকি ভাইরাস উইক হয়ে গেছে। এরকম কোনো ব্যাপার নেই, ভাইরাস কোনো উইক হয়ে যায়নি, এর সহনশীল হয়ে গেছি এবং লোকে এখন ব্যাপারটাকে অনেকভাবে হালকাভাবে নিচ্ছে। বাট ইয়েস, এই শীতকালে যে কোনো ধরনের ইনফেকশন, বিশেষ করে চেস্ট ইনফেকশন বা যাদের চেস্টের প্রবলেম আছে, সেগুলো বাড়তে পারে। কিন্তু করোনার যে আলাদা করে প্রকোপ বাড়বে সেরকম কোনো সম্ভাবনা নেই, যেরকম ছিল সেরকমই থাকবে। তাও আপনি বলছেন যে শীতটা একটা ট্রিগার হিসেবে কিন্তু কাজ করতে পারে। শীত হিসেবে ট্রিগার হিসেবে কাজ করে, এবং যাদের লাং মানে পুরনো ধরনের লাং ডিসঅর্ডার আছে এবং যাদের সিওপিডি আছে, যাদের অ্যাজমা আছে, তাদের এই সময়টা সাবধানে থাকতে হবে এবং যদি দরকার পড়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধপত্র খেতে হবে এবং ইনহেলেন্ট যোগাযোগে থাকতে হবে। অর্থাৎ শীতে একটু বাড়তি সাবধানতা বজায় রাখতেই হবে। ভালো, হ্যাঁ, রাখলে ভালো। কারণ শীতকালে তো নর্মালি আমাদের এই সময়টাতে একটু রেসপিরেটরি প্রবলেম নর্মাল ভাবেই, যেরকম অবভিয়াসলি শীতকালে বা ডিসেম্বর মাসে আইসক্রিম খান না, কোল্ড ড্রিঙ্কস খান না, বা রাস্তায় বেরোলে গলায় একটা মাফলার দিয়ে যান, সেরকম সাবধানতা যেরকম সেগুলো করলেই হবে। এক্সট্রা করোনার জন্য কিছু করা দরকার নেই, যেরকম করছিলেন সেটাই কন্টিনিউ করলেই যথেষ্ট। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, হাত ধোয়া, সিমটম আসে তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর রাজর্ষি ব্যানার্জি। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়। Thank you.